হ্যালো ক্লাস সিক্সের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আমার লোকাল স্কুলে গতকাল ক্লাস সিক্সের ইংরেজি পরীক্ষা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? দেখো, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। দেখো, প্রাইভেটের জন্য কিন্তু স্কুলের নামটা আমি ইরেজ করে দিয়েছি। চলো আমরা কিন্তু এবার শুরু করি। দেখো, তোমাদের কিন্তু এইরকমই কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। ওকে, দেখো তোমাদের কিন্তু লেসন থেকে কিন্তু এইভাবে কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে। আর দেখো, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, আর মার্কস কত রয়েছে? 50 মার্কস, ঠিক আছে? চলো এবার একের এতে খেয়াল করি। আমরা টিক চিহ্ন দিতে বলা হয়েছে দ্য শপ ওয়াজ। দেখো, দ্য শপ ওয়াজ কি ছিল না, তো ন্যারো ছিল, ঠিক আছে? দেখো, ইট ওয়াজ, এই দেখো কি বলা হয়েছে, ইট ওয়াজ লিটিল ন্যারো আছে, লিটিল ন্যারো শপ, বুঝতে পেরেছ? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে প্রথমটা কী হবে, এত ন্যারো হবে। ওকে, তো চলো এবার সেকেন্ড আমরা দেখে নিই। কী বলছে, অন দ্য ফ্লোর দেয়ার ওয়্যার, ফ্লোরে কী ছিল, এত ম্যাজিক মিরর্স ছিল। ওকে, ম্যাজিক মিরর্স অর্থাৎ কি, জাদু আয়না ছিল। কী বলছে নেক্সট, অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়্যার সেভারেল, দেখো কাউন্টার কী ছিল, কী ছিল না, তো ক্রিস্টাল বল ছিল। ওকে, নেক্সট দেখো বলছে বিয়ের দাগে, দেখো ট্রু এবং ফলস আমরা দেখে নেব। দ্য ন্যারেটার হ্যাড সিন ম্যাজিক শপ অনলি ওয়ান্স, এটা ফলস। দেখো প্রথম লাইনে কী রয়েছে, দেখো আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফার সেভারাল টাইমস, বেশ কয়েকবার দেখেছে, দূর থেকে দেখেছিল। ওকে, একবার কিন্তু দেখেনি, তাই তো? নেক্সট 2 নম্বর দেখো, দ্য ন্যারেটার ওয়াজ বাউন্ড টু গেট ইন, তখন ন্যারেটার কিন্তু বাধ্য হয়েছিল ভেতরে যেতে, একদম সত্য কথা। নেক্সট কি বলছে, দ্য ন্যারেটার ওয়ান্টেড টু বাই আ সিম্পল ট্রিক্স ফর হিমসেলফ, একদম সত্য। নেক্সট দেখো, ওয়্যার দ্য ম্যাজিক মিরর্স, ম্যাজিক মিরর্স কোথায় ছিল? দ্য ম্যাজিক মিরর্স ওয়্যার অন দ্য ফ্লোর, ফ্লোরে ছিল, মেঝেই ছিল। 2 দেখে খেয়াল করো, হাউ মেনি ক্রিস্টাল বলস ওয়্যার দেয়ার ইন দ্য শপ কাউন্টার, ওখানে কিন্তু সংখ্যাটা বলা নাই, কিন্তু সেভারাল বলা আছে, বেশ কিছু। নেক্সট দেখো, হোয়েন ডিড দ্য শপম্যান অ্যাপিয়ার, দেখো শপম্যান কখনো এসে উপস্থিত হলো। ওয়াইল দ্য রাইটার অ্যান্ড হিজ ফাদার ওয়ার লাফিং সিং দ্য মিরর, দেখো মিরর দেখে যখন লেখক এবং লেখকের বাবা হাসাহাসি করছিলেন, তখন কিন্তু শপম্যান এসে কিন্তু হাজির হলেন। ওকে, নেক্সট দেখো 2 দেখে কী রয়েছে, এটা কিন্তু তোমাদের দেখো কবিতা থেকে কিন্তু দেওয়া হয়েছে, কিছু লাইন তোলা হয়েছে। দেখো চলো আমরা কিন্তু এবার দেখে নেবো এক এক করে প্রশ্ন। অ্যাজ হি সেল্ড, হু ইজ হি রেফার টু হিয়ার, দেখো হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দেখো এই দেখো প্রথম দেখো, অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ কাইট, এখানে হি বলতে কিন্তু লিটিল কাইটকে বলা হয়েছে, ঠিক আছে? দেখো হেয়ার কি বলছে, হি ইজ হেয়ার রেফার টু লিটিল কাইট, এখানে কিন্তু হি বলতে ছোট ঘুড়িটাকে বলা হয়েছে। নেক্সট দেখো, হাউ ডিড দ্য বয় লুক ফ্রম অ্যাবাভ, উপর থেকে বালকগুলোকে কেমন দেখাচ্ছিল? দেখো কি বলছে, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস ফ্রম অ্যাবাভ, এই দেখো এখানে কি রয়েছে, এই দেখো প্রথমে যে লাইনটা রয়েছে কি বলছে, দ্য বয়েজ লাইক স্মল স্পটস, পেয়েছো? প্রথমকার লাইনে রয়েছে এই পেজে। দেখো 3 দাগে খেয়াল করো, হু ওয়্যার দ্য অনলি কম্পেনিয়ানস অফ দ্য কাইটস ইন দ্য কোয়াইট এয়ার, দেখো শান্ত যে বাতাস, সেই বাতাসে ঘুড়ির যে কম্পেনিয়ানস কে ছিল? দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দ্য অনলি কম্পেনিয়ানস অফ দ্য কাইটস ইন দ্য কোয়াইট এয়ার, শান্ত বাতাসে। দেখো ওই দেখো, দেখো কি রয়েছে, এই দেখো বার্ডস অ্যান্ড ক্লাউডস, বুঝতে পারছো? 3 নম্বর লাইনে কি বলছে, অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার। ওকে, দেখো নেক্সট 4 দাগে খেয়াল করো, ওহ হাউ হ্যাপি আই অ্যাম, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড হ্যাপিনেস, তার হ্যাপিনেসের পিছনে যে কারণটা কী ছিল? দ্য কাইট ওয়াজ হ্যাপি অ্যাজ হি ওয়াজ ব্রেভ অ্যান্ড কি বলছে ট্রাইড, সে সাহসী ছিল এবং চেষ্টা করেছিল। তখন লাস্ট লাইনটা খেয়াল করো, তখন কি বলছে, অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম। ওকে, তাও তার আগের লাইনে খেয়াল করো, ওহ হাউ হ্যাপি আই অ্যাম, লাইনটা পেয়েছো? তাহলে উনি এই ছোট্ট ঘুড়িটা খুশি কেন ছিল? ওরা তো সে চেষ্টা করেছিল আর সে সাহসী ছিল। চলো আমরা এবার বিয়ের দাগে খেয়াল করি, এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বলা হয়েছে। দ্য কাইটস রেস্টেড হাই, দেখো যে পোর্শনটুকু লেখা রয়েছে তার আমরা পরের পোর্শনটুকু কিন্তু আমরা লিখবো। ওকে, দেখো কি রয়েছে, কোয়াইট ইন দ্য এয়ার, দেখো এই লাইনটা কিন্তু তোমরা কিন্তু পাবে। ওকে, দেখো তারপরে পোর্শনটা, যে পোর্শনটা লেখা রয়েছে, এই দেখো সেকেন্ড লাইনটা, দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট ইয়ার, দেখো ইন দ্য কোয়াইট ইয়ারটা কিন্তু লেখা নাই, এইটুকু পোর্শনই কিন্তু তোমাকে লিখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য লিটল কাইট সেল উইথ বিগ কাইট, কিন্তু আগের যে 2 লাইন রয়েছে ওখানে রয়েছে। দেখো এখানে সাইড বাই সাইড কথাটা রয়েছে। ইন দ্য কোয়াইট এয়ার দেয়ার ওয়্যার কি বলছে, বার্ডস অ্যান্ড ক্লাউডস, কি বলছে, শান্ত বাতাসে দেখো পাখি এবং
মেঘ কিন্তু ছিল। দ্য লিটল কাইট ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। লিটল কাইটটা কিন্তু কী করেছিল, সাহসী ছিল এবং চেষ্টা করেছিল। চলো আমরা গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা দেখে নেব। ব্রুটাস ইজ, দেখো অনারেবল রয়েছে তাই কিন্তু অ্যান অনারেবল করতে হবে। নেক্সট দেখো দ্য নীল, নীল নদীর আগে কিন্তু দা হবে। আই শ আ লিটল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড, রাস্তার ধারে, এখানে বাই হবে। নেক্সট তার দেখে খেয়াল করো, কারি অ্যান্ড রাইস, এখানে ইজ হবে। দেখো নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ, তার বাবাও বেঁচে নেই, বাবাও বেঁচে নেই বা মাও বেঁচে নেই, ঠিক আছে, বলছে কেউই বেঁচে নেই, তার সিঙ্গুলার মেন করছে, ওইটা ইজ হবে। নেক্সট দেখো দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর হবে, যেহেতু দুটো সাবজেক্ট রয়েছে। ওকে, নেক্সট দেখো আমরা জানতে চেয়েছে কোন কোন বাক্য। মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। নেক্সট বলছে ওবে ইয়োর টিচার্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো হাউ স্টর্মি দ্য নাইট ইজ, দেখো নোট অফ এক্সক্লেমেশন সাইন রয়েছে বা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। 6 থেকে খেয়াল করো, এখানে কিন্তু 3খানা ওয়ার্ড রয়েছে, সেগুলো দিয়ে আমাকে বাক্য রচনা করতে হবে। ফ্রেন্ডলি, আই হ্যাভ আ ফ্রেন্ড রিলেশন উইথ মাই মাদার, মায়ের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেখো প্রিভেন্ট, আই ওয়াজ প্রিভেন্টেড ফ্রম রাইডিং আ হর্স, দেখো আমাকে কিন্তু ঘোড়ায় চড়া থেকে বাধা দেওয়া হয়েছিল বা বিরত করা হয়েছিল। নেক্সট দেখো দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন ইজ নো মোর, প্রাচীন মিশরীয় সভ্যতা আজ আর নেই। ওকে, নেক্সট দেখো রাইটিং স্কিল, দেখো খেয়াল করো, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। তখন এটা কিন্তু আমাদের টেক্সটেই রয়েছে, তখন নিচের যে হিন্টসগুলি রয়েছে সেগুলি ব্যবহার করে 60 শব্দের মধ্যে একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে বা স্টোরি লিখতে বলা হয়েছে। কি বলছে, ওয়ান্স আপন আ টাইম আ সেইলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বলছে একদা এক নাবিক এবং তার ফ্রেন্ডসরা, বন্ধুরা, ল্যান্ডেড অন আ টাইনি আইল্যান্ড, দেখো ছোট্ট একটা দ্বীপে কিন্তু ল্যান্ড করেছিল, অ্যান্ড বিগ্যান কুকিং, এবং রান্নাবান্না শুরু করেছিলেন। সাডেনলি দ্য আইল্যান্ড সুক ভায়োলেন্টলি, হঠাৎ এই আইল্যান্ডটা কিন্তু দেখো প্রচণ্ডভাবে নড়তে শুরু করলো, কাঁপতে শুরু করলো। টু দেয়ার শক ইট ট্রান্সফর্মড ইন্টু আ ভাস্ট সোয়ার্লিং সি, রিভিলিং ইট ওয়াজ এ কলোসাল ক্রিয়েচার বিনিথ দ্য সারফেস। দেখো হঠাৎই কিন্তু এটা নিজেকে কিন্তু আত্মপ্রকাশ করলো কি না, তো বিশাল একটা সামুদ্রিক প্রাণী হিসেবে। ওকে, যেই গরম পড়েছে আর নিজেকে থাকতে পারছে না, কাঁপতে শুরু করেছে। টেরিফাইড, ভয় পেয়ে, দে বোল্টেড ব্যাক টু দেয়ার শিপ, তারা কী করলো, দেখো খুব ভীত হয়ে দেখো নাবিক এবং নাবিকের যে ফ্রেন্ডসরা তারা কিন্তু জাহাজে ফিরে এলো। এসকেপিং দ্য ক্রেচার্স হিডেন গ্রাস্প, দেখো ওই ক্রেচারের যে লুকায়িত যে গ্রাস্প, ঠিক আছে, সেই গ্রাস্পটাকে কী করে না তো ত্যাগ করে। ওকে, দেখো সেফ অ্যাব্রড দে ওয়াজ দ্য আইল্যান্ড সেটেল ব্যাক ইন্টু দ্য ওশেনস ডেপথ, দেখো যখন তারা শিপে ফিরে এলো, জাহাজে ফিরে এলো, তারা দেখতে পেলো কি ওই আইল্যান্ডটা সমুদ্রের অতলে তলিয়ে গেল। ওরা কিন্তু আইল্যান্ড ছিল না, একটা সামুদ্রিক বিশাল একটা জীব ছিল। দেখো কলোসাল বলা হয়েছে, কলোসাল ক্রিয়েচার মানে কি বিশাল সাইজ, ইন সাইজে দেখো হিউজ ইন সাইজ। ওকে, চলো আমরা নেক্সট রাইটিংটা দেখে নেব। এখানে কিন্তু বলা হয়েছে সাইড শব্দের মধ্যে তোমার 2খানা যে উইথস রয়েছে, যেটা তুমি ফুলফিল করতে চাও সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে, এটা কিন্তু তোমাদের টেক্সটে রয়েছে। দেখো কি বলা হয়েছে, ওয়ান অফ মাই উইশেস, দেখো প্রথমে ওয়ান দিয়ে শুরু করলে পরের যে নাউনটা কিন্তু বহুবচনে দিতে হয়। ওয়ান অফ মাই উইশেস, দেখো আমার উইশেসের মধ্যে একটি, ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্স কালচারস অ্যান্ড ট্র্যাডিশন। দেখো কি বলছে, আমার উইশের মধ্যে, ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে হচ্ছে কিনা তো পৃথিবী ভ্রমণ করা, পৃথিবীকে ঘুরে দেখা, এবং অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ডাইভার্স কালচারস অ্যান্ড ট্র্যাডিশন, এবং ভিন্ন ভিন্ন যে বৈচিত্র্যময় যে তোমার সংস্কৃতি এবং কৃষ্টি সেই সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করা। আই ড্রিম অফ এক্সপ্লোরিং নিউ প্লেসেস, দেখো আমি স্বপ্ন দেখি কি নতুন নতুন জায়গা ঘুরে দেখার, ঠিক আছে, এক্সপ্লোর মানে কি অনুসন্ধান করা, এখানে ঘুরে দেখা। টেস্টিং মানে স্বাদ গ্রহণ করে, ডিফারেন্ট কুইজিন, দেখো বিভিন্ন যে রন্ধন প্রণালীর যে খাবার, বিভিন্ন খাবারকে টেস্ট করার একটা ইচ্ছে রয়েছে। অ্যান্ড মিটিং পিপুল বলা হয়েছে ফ্রম অল ওয়াক অফ লাইফ, এবং দেখো বিভিন্ন যে বৈচিত্র্যময় যে মানুষ, বিভিন্ন যে জায়গার যে মানুষ, সেই মানুষের সঙ্গে একটা দেখা করার ইচ্ছে রয়েছে। অ্যাডিশনালি আরও উপরন্তু কী রয়েছে, আই উইশ ফর গুড হেলথ অ্যান্ড হ্যাপিনেস ফর মাই ফ্যামিলি, দেখো আমার পরিবারের যে সুস্বাস্থ্য এবং যে সুখ বা সমৃদ্ধি সেটা কিন্তু আমি আশা করি বা চাই। ওকে, হ্যাভিং দেয়ার ওয়েলবিং সিকিউর, দেখো তাদের যে সুস্থতা এটাকে নিরাপদ করার পর, উড ব্রিং মি ইমেন্স পিস অ্যান্ড জয়, কি
কি বলছে দেখো, আমার পরিবারের সদস্যদের যে সুখ স্বাচ্ছন্দ্য এটাকে সিকিউর করার পর সেই সিকিউরিটি আমাকে এগিয়ে এনে দেবে, এত পিস এনে দেবে, শান্তি এনে দেবে, জয় এনে দেবে, আনন্দ এনে দেবে, অ্যালাউইং আস টু ক্রিয়েট বিউটিফুল মেমোরিজ টুগেদার। দেখো আমাকে কিন্তু অ্যালাউ করবে, অনুমতি দেবে যে একসাথে একটা সুন্দর স্মৃতি তৈরি করতে। দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তর। দেখো এই প্রশ্ন উত্তরটা কিন্তু আমার বাড়ির কাছে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে গতকাল কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় এটা একবার দেখে যেও, কাজে আসতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো।